রাজ্য সরকারের প্রশাসনিক পদে কামব্যাক হচ্ছে শোভন চট্টোপাধ্যায়। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডি এর চেয়ারম্যান করা হয়েছে তাকে। যা দেখে প্রশ্ন উঠছে, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শোভন চট্টোপাধ্যায়ের ফের তৃণমূলে প্রত্যাবর্তন কি স্রেফ সময়ের অপেক্ষা? আর এই প্রেক্ষিতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। বিজেপি নেতৃত্বের একাংশকে একেবারে নাম করে খোঁচা দিয়ে দলকে সতর্ক করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে তথাগত রায় লিখেছেন, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সেই ট্রোজান হর্সদের দলে, যিনি 2021-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কৈলাস বিজয়বর্গীয় দলের সৌজন্যে নির্বাচনী টিকিট এবং প্রচুর অর্থ পেয়েছিলেন এবং পরে তৃণমূলে ফিরে এসেছেন। 2021-এর ভুলের পুনরাবৃত্তি যেন 2026-এ না হয়। শোভন চট্টোপাধ্যায়ের সরকারি পদপ্রাপ্তির 24 ঘন্টার মধ্যেই সরব তথাগত রায়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যদিও সেই সরবতা তারই দলের একাংশের বিরুদ্ধে। 2021 সালের নির্বাচনের ফল বেরোবার পরে যে যখন বিজেপির সরকার গঠন করবার সম্ভাবনা ছিল, সেই সময় বিজেপি কেন 100 পর্যন্ত পৌঁছতে পারলো না এবং পরে সেটা কমে কত 70 না 65 এরকম একটা কিছু হয়েছে। এবং এর পেছনে যাদের অবদান ছিল তাদের আমি বলেছিলাম কেডিএসএ গ্যাং, কৈলাস, দিলীপ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন, এই 4 জনের একটা গ্যাং। এর যাতে পুনরাবৃত্তি 26-এ না হয় সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর এই তথাগত রায়ের মুখেই শোনা গেছিল কামিনী কাঞ্চনের বিস্ফোরক অভিযোগ। কামিনী কাঞ্চনের ফলে 2021-এ দল ডুবেছে। ভোটের দিকে না তাকিয়ে, নির্বাচনী প্রচারের দিকে না তাকিয়ে কেউ যদি কামিনী কাঞ্চনে ডুবে থাকে তাহলে দল কি ভেসে থাকবে? ডুবে যাবে তো। 26-এর বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মুখে ফের শোনা গেছে সেই প্রসঙ্গ। কামিনী কাঞ্চনেরও বদনাম তাদের নামে রটেছে। এর মধ্যে শোভনের সম্বন্ধে ব্যক্তিগত কিছু নেই, কারণ শোভন নির্বাচনে দাঁড়ায়নি, কিন্তু দাঁড়িয়েছিল যারা, যেমন ধরো শ্রাবন্তী চট্টোপাধ্যায় বা সব্যসাচী দত্ত, এবং তাদের পেছনে যা টাকা খরচ করা হয়েছিল তাই দেখে আমার খুব আশঙ্কা হয়েছিল। সে আশঙ্কাটা অমূলক হলে আমি সবচেয়ে খুশি হব। আশঙ্কা হয়েছে যে এরকম যেন পুনরাবৃত্তি হলেও হতে পারে, যেন না হয়, এই একটা সাবধান বাণী আমি উচ্চারণ করেছি মাত্র। তথাগত রায় যখন শোভন চট্টোপাধ্যায়ের উদাহরণ দেখিয়ে সরাসরি বিজেপিকে সতর্ক করছেন, তখন তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তথাগতর মন্তব্যকে হাতিয়ার করেই কটাক্ষের মোড়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা। এটা ওদের বক্তব্য, ওদের দলের মধ্যে বক্তব্য দেখো, কিন্তু তৃণমূলের লোক নিয়েই তো এখন ওকে চলতে হচ্ছে। তথাগত রায়ের হিম্মত হচ্ছে না তো বার করে দেওয়ার। আর তৃণমূলের লোকটা যতক্ষণ ওখানে রয়েছে না, ততক্ষণ বিজেপির পশ্চিমবাংলায় কিচ্ছু হবে না। তথাগত রায় সতর্ক বার্তা নিয়ে বিজেপি নেতৃত্ব অবশ্য কার্যত প্রতিক্রিয়া এড়িয়ে গেছে। একজন ট্রয়ের ঘোড়া ছিল তৃণমূলে, 21-এর আগে এই ট্রয়ের ঘোড়াদের আনা হয়েছিল। অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলবো 26-এ এটা রিপিট করবেন না। কে বলেছে? তথাগত রায় বলছেন ট্রয়ের ঘোড়াদের একটা ছিল শোভন চ্যাটার্জি, আবার এনকেডিএতে ফিরে গেল। এরকম আর 26-এ যেন আমাদের ভুল না হয়। অমিত শাহ নরেন্দ্র মোদীকে বলছেন তথাগত রায়। ঠিক আছে। 21-এর বিধানসভা ভোটের আগে দেখা গেছিল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক। এবার আরেক বিধানসভা ভোটের আগে তা নিয়ে দলকে সতর্ক করলেন তথাগত রায়। জানিয়ে শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।